গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা একদম দারুণ ভিডিও একটা হতে চলেছে। আমার প্রথমবার মানে দ্বিতীয়বার আমি আজকের কেক বানাবো। প্রথমবার কেকটা বানিয়েছিলাম মাম্মামের জন্মদিনে, আর মাম্মামের জন্মদিনে কেকটা ভালো হয়েছিল খেতে, কিন্তু একটু গড়বড় হয়ে গেছিলো। তো ভাবলাম যে না, আরেকবার বানাই। আর মারা আজকে চলে যাবে, তো সেই জন্য ভাবলাম না মাদেরকে বানিয়ে দিই, কেমন হয় দেখি। তো মাও বলছিল, বলে দাদু দিদা খাবে বলছিল, তো সেই জন্য আর কি আজকে ভাবলাম বানিয়ে দিই, মারা নিয়ে যাবে। তো এখন আমি কেক বানাতে বসে পড়েছি, একদম পুরো সরঞ্জাম নিয়ে রেডি সেডি হয়ে। কী কী লাগবে তোমাদের একবার আমি জানিয়ে দিই, মানে আমি যেভাবে বানিয়েছি আর কি সেটাই তোমাদেরকে জানাবো। আমি আসলে কি ফোন দেখে বানাইনি, সত্যি কথা বলতে আমার একটা বান্ধবী তার কাছ থেকেই জানা, কারণ ফোনে দেখেছি অনেক কিছু দেয় হাবি জাবি, আর অত কিছু আমি জোগাড় করতে পারবো না। যেটুকু বেসিক জিনিস লাগে মানে ঘরোয়া পদ্ধতিতে বানানো যাবে আর কি, আমি সেইটুকুই দিয়ে বানানোর চেষ্টা করেছি, আমার বান্ধবী যেটা বললো আর কি। তো প্রথমে যেটা তোমাদের মানে তোমরাও যদি আমার মতো একদম সহজ পদ্ধতিতে একদম বেসিক জিনিস হাতের কাছে জিনিস দিয়ে বানাতে চাও, তো আমি সেটাই আর কি তোমাদেরকে জানাবো। কিন্তু আরেকটা কথাই, কেকটা বানিয়ে না আমার না মনটা একদম খারাপ হয়ে গেছে। মানে প্রথমবারের মতো ভুল দ্বিতীয়বারেও করেছি। ভুলটা যে কী ভুল সেটা আমি নিজে এখনও বুঝতে পারছি না, যে কি কোনটা কি কম বেশি পড়ে গেল আমি জানি না। তো বারবার করতে করতে জিনিসটা একটা হয়ে যাবে আর কি ঠিকঠাক। তো তোমাদেরকে আমি বলি যে কী কী আমি নিয়েছি। আর এই 250-300 টাকা দামের একটা কেক যেটা বানাবো কেনা হয়, তার থেকে ওই 250-300 টাকা দিয়ে এই জিনিসপত্রগুলো কিনে রাখলে আমি এখন 3-4 বার কেক বানাতে পারবো, মানে মোটামুটি আমাদের 4-5 জনের জন্য। তো ওই সব কথা ছাড়ো, আগে মানে বেসিক জিনিসটা এসে কী কী লেগেছে, একদম সোজা সাপটা জিনিস। দোকানে যাবে, গিয়ে ময়দা নিয়ে আসবে 500, তার সাথে নিয়ে আসবে ভ্যানিলা এসেন্স, বেশি না 20-30 টাকা নিয়ে নেয়, একটা বেকিং পাউডার, একটা বেকিং সোডা, ওগুলো ওরকমই নিয়ে নেয়, বেশি দামের নয়। আর ডিম, আর নেবে যদি চকলেট বানাতে পারো কোকো পাউডার, আর যদি নর্মাল ফ্রুট কেক বানাতে চাও তো ওর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দেবে, টুটি ফুটি দিতে পারো। আমি টুটি ফুটি অনেক খুঁজে চেষ্টা করেছি, কোথাও পাইনি। আমার ভিডিওর মাঝখানে আমার মেয়েরও গলা পেয়ে থাকবে, কারণ আমি ভিডিও সাউন্ড দিচ্ছি মানে ভয়েস দিচ্ছি, ও এসে মাঝে মাঝে মা 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 করে চিৎকার করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই জিনিস কটাই লাগবে, ঠিক আছে। তো তোমরা আমি প্রথমে কি করেছি, আর একদম সহজ, তোমাদের হাতে গোলানোর কোনো দরকার নেই। মিক্সির যে বড় জারটা ওটা নিয়ে নেবে যাদের মিক্সি আছে। তো প্রথমে চিনি দিয়ে দেবে, হ্যাঁ চিনি লাগবে। আমি একদম যে মাপটা নেবে একই মাপটা নেবে, 1 কাপ নেবে, একদম সব কাপে কাপে মাপ দেবে। নর্মালি যে ঘরের কাপ থাকে, 1 কাপ চিনি মিক্সারে দেবে, গ্রাইন্ড করে নেবে। গুঁড়ো হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দেবে একটু 1 কাপ সাদা তেল। আমার মনে হয় সাদা তেলটা একটু কমিয়ে দিতে পারো, কারণ তেলটা দেওয়ার জন্য যেন বেশি, প্রথমেরটা আমি কম দিয়েছি সেই জন্য ঠিকঠাক হয়েছে, দ্বিতীয়টা একটু বেশি দিয়েছি তার জন্য মনে হয় এটা চ্যাটচ্যাটে টাইপের হয়েছে। তো 1 কাপ চিনির সাথে হয়তো 1/2 কাপ তেল দেবে, আর তারপরে হচ্ছে তোমরা ওর দিয়ে আবার গ্রাইন্ড করে নেবে একবার। তারপরে দিয়ে দেবে একটা ডিম, 1 কাপের জন্য একটাই ডিম যথেষ্ট। আবার গ্রাইন্ড করে নেবে, নিয়ে তারপর দিয়ে দেবে 1 কাপ ময়দা, মানে প্রথমে চালুনিতে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং সোডা মানে বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা দেবে, মানে বেকিং পাউডারের 1/2 বেকিং সোডা দিয়ে দেবে। দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে, চিমটে করে লবণ। আর যদি কোকো পাউডার দিতে চাও অল্প কোকো পাউডার দিয়ে দেবে। ভালো করে ওটাকে চেলে নেবে, নিয়ে ওই 1 কাপ যে চালাটা হয়ে গেছে সেটা নিয়ে দিয়ে দেবে ওই মিক্সির মধ্যে, দিয়ে আবারও গ্রাইন্ড করে নেবে। নিয়ে দেখুন দেখবে যে ওটা মোটা মোটা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবে নিজেদের একটা পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেবে অল্প করে, দিয়ে ওটাকে আবার গ্রাইন্ড করে নেবে। নিয়ে দেখবে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। তোমরা তো জানোই কেকের কেমন পেস্ট হওয়া দরকার, না হলে একবার দেখে নেবে। তো যাতে ঢাললে সুন্দরভাবে একটা স্মুথ জিনিসটা পড়ে না, ঠিক সেই রকম হবে, একটা সিন্নি টাইপের। তো দিয়ে দেবে। আর কেক যেটাতে বসাবে একটা অ্যালুমিনিয়ামের পাত্র হলে ভালো হয়, স্টিলের পাত্রে কখনো আমি বসাইনি, তো একবার চেষ্টা করে দেখবো স্টিলের পাত্রে বসিয়ে, আমার আশা করছি হয়ে যাবে। তো অ্যালুমিনিয়ামে দেখেছি সবাই দেয়, তাই আমিও দিলাম। আর এই যে নুনটা, এই নুনটা হচ্ছে আমি আগেরবার যে কেক বানিয়েছিলাম তারই নুন, তো রেখে দিয়েছিলাম, ভাবলাম যে যখন বানাবো তখন দেবো। তো একটা ননস্টিকের কড়া নিয়েছি, কারণ আমার বড় কড়া বলতে এই কড়াটাই। তো ননস্টিকের কড়া নিয়েছি, তার মধ্যে নুনটা দিয়ে দিই, তোমরা বালিও দিতে পারো। নুন দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি একটা রান্নার স্ট্যান্ড, তার উপর দিয়েছি কেকের ব্যাটারটা, মানে বাটি সমেত। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের যেটা আমি বাটার পেপার দিইনি,
আমি দিয়েছিলাম একটু তেল দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে, তারপরে হচ্ছে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, ভালো করে চারিদিকে কোট করে দিয়েছিলাম তেলটার উপরে, দিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর ওটা সত্যি সুন্দর ধাপাস করে পড়ে গেছিলো। তো প্রথম কেকটা না আমার খুবই ভালো হয়েছে, কিন্তু দ্বিতীয় যে ফ্রুট কেকটা আমি গাধার মতো কী করেছি, ফ্রুট কেকটা কাজু কিশমিশটাকে জলে ভিজিয়েছিলাম, তো সেই জন্য আর একটু জল জল চ্যাটচ্যাটে টাইপের হয়ে গেছে। মানে উচিত হয়নি ওর মধ্যে জলটা দেওয়া, শুকনো দিলেই ভালো হতো। আর হচ্ছে তেলটা হয়তো একটু বেশি হয়েছে, কিন্তু কেকটা এতই সফট হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে না, তোমরা ভাবতে পারবে না। তোমরা সমস্ত কিছু কাপে কাপে করে মেজারমেন্ট করে দেবার, এক দুবার 3 বার 4 বার কেক বানাতে না তোমাদের একটা আইডিয়া এসে যাবে। তো আমি তো এই প্রথম এই 2 বার বানালাম, তো আমারও আরও 1-2 বার বানাতে ঠিকঠাক জিনিসটা এসে যাবে। আর প্রথমে যখন আমি কেকটা কাটি, দেখছো কেকটা কিন্তু কাঁটা চামচটা বা ছুরিটাকে কেকের মধ্যে ঢুকিয়ে যখন টেনে বের করবে, যখন দেখবে যে কেকের মধ্যে কিছু লাগেনি, তখন চামচে কিছু লাগেনি, তখন ভাবে যে কেকটা হয়ে গেছে। আর এই সেম প্রসেসেই আমি করেছি, দেখলাম যে কিছুই লাগেনি। তো যখনই কেকটা কাটতে যাচ্ছি তখন দেখছি যদি তেল চিটচিটে ভাবটা মানে ছুরির গায়ে লাগছে, তখন আমি ভাবছিলাম হয়তো কেকটা কাঁচা রয়েছে। তারপর মা বলছে না, কেকটা হয়ে গেছে, ওপরটা শুধু একটু তেল চিটচিটে ভাব একটা হয়ে গেছে, কেমন একটা হাত লাগালে না কেমন হাতের মধ্যে লেগে আসছে। তো ওই জায়গাটা মনে হয় কাঁচা থাকতে পারে, হোক বা তেল বেশির জন্য হোক বা জল পড়ার জন্য হোক, মানে ওটা একটা কেমন হয়ে গেছে। তো কেক বানিয়েও আমার একটু মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেকটা যখন খেয়ে বলছে ভালো হয়েছে, তো আমার একটু ভালো লাগছে। তো তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে ফ্রুট মানে এমনি নর্মালি ভ্যানিলার এসেন্সের, আর ওটা হচ্ছে চকলেট কেক। আর চকলেট কেকটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর এটাও খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে, কিন্তু উপরটা একটু নরম থাকার জন্য, ওই যে হাতে লেগে যাওয়ার জন্য একটু কেমন আমার একটু মনটা খারাপ হয়েছে। কিন্তু এত সুন্দর, এত সফট হয়েছিল না, তোমাদের দেখাই, দেখো ভেতরে দেখো শুধু কাজু কিশমিশ ভর্তি, আর খুব সুন্দর হয়েছে। আর তোমরাও পারলে এরকম ট্রাই করতে পারো, 1-2 বার বানাতে আশা করছি হয়ে যাবে। এদিকে মারা রেডি হয়ে গেছে যাবে বলে, আর আমার এদিকে দুঃখের শেষ নেই। আমার একদম ভালো লাগছিল, খুবই মন খারাপ। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। সত্যি কথা বলতে মারা তো এসে এতদিন করে থাকে না, 1-2 দিন থেকে চলে যায়। আর মারা এসছে সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজ 5 দিন মা আছে, তো সেই জন্যই আর কি। ওটা সুইচ টিপে কিন্তু খোলে, ওই সুইচটা টিপবে, একবার খুলে দেখে না। হ্যাঁ বৃষ্টি এলে আগে দাঁড়িয়ে গেড়ে যেও। ঠিক আছে মা আসবে কিন্তু। ভালো লাগে না কদিন খুলে কি না, গেটটা বন্ধ করে দেবে। এসো চলে গেল মারা, ভালো লাগছে না একদম। আর একজনের কাণ্ড, মারা সবে গেল আর শ্রেয়াংশী উঠে পড়েছে। এইসে ও এখনো জানেই না যে ওর দিদুন দাদু নেই, চলে গেছে বাড়ি। গল্প শুনবে ভগবান। আজকের আমার এই পাহাড় সমান বাসনপত্র পড়েছে, এগুলো আমাকে সব মাজতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে। যে কেক টেক করে পুরো একাকার হয়ে গেছে। বাসন রাখারও জায়গা হচ্ছে।
প্রচুর বাসন এইরকম বাসন মনে হয় অনেক দিন পর পড়লো। কেন বলো তো, আসলে আজকের আমাদের অনেকক্ষণ ধরে বাসন মাজা হয়নি। সকাল থেকে একদম ফার্স্ট সকালে রান্নাবান্না হয়েছে, তারপর যা বাসন মাজা হয়েছে, মানে আমরা 5 জন টিফিন করলাম সেসবের বাসন, তারপরে আমরা 5 জন ভাত খেয়েছি সেসবের বাসন, আমরা 5 জন কোথায় 4 জন, হ্যাঁ, তারপর হচ্ছে কেক বানিয়েছি সেই সব সরঞ্জাম, মানে এই সমস্ত কিছু করে সন্ধ্যাবেলা এত বাসন জমে গেছে। তো আমি প্রথমে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, তার কারণ জল ভর্তি হয়ে যাবে তার চারিদিকে ওই বাসন থেকে। তো এবারে আমি বাসনগুলো মেজে ঘষে ভালো করে রেখে দিয়েছিলাম, আর এবারে ভালো করে ধুয়ে নেব। আমরা যাব একটু বাইরে, তোমার দাদা ভাইয়ের চোখের খুব সমস্যা হচ্ছে, অনেকক্ষণ কম্পিউটারে ফোনে কাজ করে, তো সেই জন্য আর কি। তো আমরা এখন যাচ্ছি টাইটানে, সেখানে তোমার দাদা ভাই চোখ দেখাবে চশমা নেওয়ার জন্য। তো ওখানে একেবারে চোখ দেখিয়ে চশমা সমস্ত কিছু সিলেক্ট করে তারপরে আমরা আসবো। তো আমিও রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে, এবারে বেরোবো। আর আমার এই ফোনটা না কেমন একটা রিয়েল ফেস দেখায়, বুঝলে? তো পুরোনো ফোনটাতে এত দেখাতো না, এখন যেন কেমন একটা লাগে দেখতে। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা টাইটানে। মাম্মা এদিকে তাকাও, তাকাচ্ছ, ফটো তুলছো। আমরা গেছিলাম বাইরে, তো সেখানে থেকে এই যে ভুট্টা সুইটকর্ন কিনে আনা হয়েছে, কিন্তু তার তর আর সয় না, খেতে শুরু করে দিয়েছে। এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে। আর তার সাথে আমরা গেছিলাম টাইটানে চোখ দেখানোর জন্য, ওই যে আর একজন চোখে ঝাপসা দেখছে, তো সেখান থেকে চশমা সমস্ত কিছু মানে নেওয়া হবে আজকে। তো এটা দেবে এখন 4-5 দিন পর। তো আপাতত আমাদেরকে একটা গিফট দিয়েছে, এটাকে খুলবো, তোমাদের দেখাবো। এবার আসার সময় ফুচকা খেয়েছি, আর ফুচকাটা দারুণ ছিল। এবার হচ্ছে ওখানে খেতে যাবো, আর কিছু নিয়ে যাবো না। আনবক্সিং করো, দাঁত দিয়ে হাত দিয়ে খোলো, হবে করো। কফি মাগ দিয়েছে, তাহলে তো ঘড়ি। এদিক থেকে না, এদিক থেকে খোলা, দেখো, বের করো। হচ্ছে না, হবে, দেখো, এই যে বেরিয়ে গেছে। এটা কার? এটা দারুণ তো, মুখ দিও না, মুখ দিও। জল নিতে হবে না। তো আমরা রুমে এসে এবারে ওসব খাই দাই করেছি, এবারে আমি রান্না বসাবো। তোমার দাদাভাই গেছে হচ্ছে সেভিং করতে, আর আমি এখন রান্না বসাবো। রান্না বলতে ভাত করব বলতে অল্প একটু, এই যে জল ঢালা ভাত আছে, দেখি জল ঢালা ভাতটা কি করা যায়। আর একটু ওই ভাত বসাবো, সুমন আসছে, সুমন খাবে, কারণ ওবেলা তো বাইরে কিনে খেয়েছে, আর এবেলা ভাত করবো। ফ্রিজে একটু মাছের তরকারি আছে, আর দেখি একটু আলু টালু ভাতে দেবো, আর ভাত করে নেব। আর মাম্মাকে একটু খিচুড়ি করে দেবো, দিলে ওটাই খেয়ে নেবে। তো চলো ঝটাপট রান্নাবান্না করিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 9:30 বাজে। ফোন দেখতে দেখতে আমি 9:30 বাজিয়ে ফেলেছি, আমার হুঁশই নেই যে রান্না বসাতে হবে। তো ঝপাঝপ রান্নাটা করে নিই।